আমরা তো ছোটোবেলা থেকে ভাত মাছ ডাল খেয়ে অভ্যস্ত। এখন মনে হয় ছোটোবেলায় কেন আমরা এই খাবারগুলো পাইনি। আমাদের তো যখন খিদে লাগতো মাকে বলতাম, মা তখনই বলতো ভাত খেয়ে নে, মুড়ি খেয়ে নে, এইসব খেয়েই বড় হয়েছি। কিন্তু এখনকার বাচ্চাদের যদি জিজ্ঞাসা করি যে কী খাবি, কিংবা ওরা যদি বলে খিদে পেয়েছে, তাহলে আগেই মুখে বলবে বিরিয়ানি খাবো। এত ভালোবাসে খেতে সবাই এখন বিরিয়ানি। সত্যি আমারও মাঝে মাঝে মনে হয় আমরা কেন ছোটোবেলায় এইসব খাবার পাইনি। তো যাই হোক, তখন শহরে হয়তো ছিল, কিন্তু আমাদের গ্রামে একদমই এসবের কোনো চল ছিল না। ওই বছরে একবার মেলা গেলে এগরোল আর চাউমিন ছাড়া কিছুই খেতাম না। তবুও আস্তে আস্তে যখন পড়তাম কলেজে যখন পড়তাম, তখন একটু একটু হয়তো বন্ধুবান্ধবের সঙ্গে খেয়েছি। তারপর থেকেই নিজে রান্না করার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। আর এখন আমি নিজেই সবাইকে রেঁধে বেড়ে যত্ন করে খাওয়াতে শিখে গেছি। সত্যি সময়ের সাথে সাথে কত সব কিছু পাল্টে যায়, তাই না? এখন বেশ ভালোই লাগে বিরিয়ানি খেতে। সব সময় হয়তো করা হয়ে ওঠে না, তবে মাসে একবার আমি করি। এতে বাচ্চারাও খুশি হয়, ওরাও খেতে ভালোবাসে আমার হাতের বিরিয়ানি। কারণ দোকানের বিরিয়ানিগুলোতে অতিরিক্ত তেল মশলা থাকে, তো তাই আমারও খুব একটা পছন্দ না। আমরা এতটাই সবাই বাড়ির তৈরি বিরিয়ানি খেতে ভালোবাসি যে মাঝে মাঝেই বায়না থাকে, তখন আর না করে দেওয়া ছাড়া উপায় থাকে না। আজ যেমন বাচ্চাদের ভীষণ বায়না ছিল বিরিয়ানি খাবে, আর আমিও ভাবলাম তাহলে করেই দিই। এতে ওদেরও মনটা ভালো থাকে, সারা সপ্তাহ তো ওরাও অপেক্ষা করে থাকে মা রবিবার ভালো কিছু করবে। সেই কথাটা আর ফেলতে পারি না, তাই জন্যেই আজকে বিরিয়ানিটা করা। আর বিরিয়ানি আমি অনেকবার করে এভাবে তোমাদেরকে রেসিপিটা দিয়েছি, তাই আর মুখে বললাম না। তো এই ছিল আজকে রান্না বান্না। ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। এটা আমার কথাও বলতে পারো, আবার বাড়ির সবার কথাও বলতে পারো, কারণ ওরাই বলেছিল ভীষণ ভালো হয়েছে খেতে। হয়তো তোমরা ভাববে যে আমি নিজে রান্না করে নিজেই বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে, তা কখনোই না, সবাই ভালো বলে বলেই বলি। তো এই ছিল আজকে রান্না বান্না। চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা। আসতে হবে, আসি, টাটা।